ভাবি সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম। আজকে তোমাদের ভূগোল বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের 82 পেজের এমসিকিউ এবং এসএকিউ এর নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখে নাও, প্রশ্নগুলো সময় নষ্ট একেবারেই নয় এবং উত্তরগুলো মিলিয়ে নাও, নিশ্চয়ই তোমাদের করা হয়ে গিয়ে থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়, সেটা অতি অবশ্যই সঠিক উত্তর হবে আরোহণ। সঞ্চয় কাজ মানেই তার উচ্চতা বৃদ্ধি পাবে। পরেরটা, জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে, এটা হবে প্রপাতকূপ। পরেরটা দেখে নাও, হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ হলো একটি, এটা হবে পিরামিড চূড়া। 1-4 বলছে ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো, এটা হচ্ছে মৌসুমী বায়ু। পরেরটা দেখো, শৈলতকে বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের যে ঢালে, অবশ্যই প্রতিবাদ ঢাল, আর অনুবাদ ঢালকে সেই কারণে বলে বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক, প্রতিবাদ ঢাল। চলে যাচ্ছি পরেরটায়, একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো, এখানে উষ্ণ স্রোত অবশ্যই যেগুলো অপশন আছে তার মধ্যে হবে নিরক্ষীয় স্রোত মানে খ। পরেরটা দেখো, ফ্লাই অ্যাশ কোন প্রকার বজ্রের উদাহরণ, এটা হবে শিল্প। এরপরে দেখো 1-8 বলা হচ্ছে, কারেওয়া মৃত্তিকা দেখা যায়। অপশনগুলো দেখে নিয়েছো নিশ্চয়ই, করেও নিয়েছো, মিলিয়ে নাও। এর মধ্যে সঠিক উত্তর হবে কাশ্মীর উপত্যকায়। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সেচ খাল হলো, এটা সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী ক্যানেল। এরপরের প্রশ্ন 1-10, কর্ণাটকে আম্রবৃষ্টি বলা হয়, এটা অতি অবশ্যই হবে চেরি ব্লসম। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের চা গবেষণাগারটি অবস্থিত, এটা হবে জোরহাট, যেটা আসামে রয়েছে। এর পরের প্রশ্ন, যে শিল্পের জন্য সল্ট লেকের সেক্টর 5 বিখ্যাত, অতি অবশ্যই তথ্য প্রযুক্তি শিল্প মানে ঘ। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য, এটা কিন্তু আগের পেজেও তোমরা পেয়েছো, এটা হচ্ছে কেরল। এরপরে ইসরোর সদর দপ্তর যে শহরে অবস্থিত, সেটা হচ্ছে বেঙ্গালুরু মানে অপশন গ সঠিক। এরপরে দেখো, শুদ্ধ অশুদ্ধ করতে বলা হয়েছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম আগের পেজে দেওয়ার সময় যে শুদ্ধ অশুদ্ধ আছে মানে তোমরা এই সু আর অ এটাই কিন্তু লিখবে, সেখানে কোনো রকম অন্য কোনো চিহ্ন দেবে না বা ঠিক ভুল বলেও লিখবে না। প্রথমটা দেখো রয়েছে, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব, অবশ্যই সঠিক মানে সু। এরপরটা হচ্ছে, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় না, একেবারেই ভুল। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এবং সেটা প্রতি 1000 মিটার উচ্চতা বাড়লে 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়, এটা আগের পেজে তোমরা পেয়েছো, সুতরাং এটা হচ্ছে অশুদ্ধ। এরপরে আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, এটা অবশ্যই সঠিক মানে শুদ্ধ। এরপরে মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়, এটাও শুদ্ধ। ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি হলো ভাষা, এটাও শুদ্ধ। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির না, এটা অশুদ্ধ। অ, হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে শুদ্ধ মানে সঠিক। এরপরে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে, অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত, এটা হচ্ছে ধ্রিয়ান। পরেরটা, ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, ওজোন স্তর। বৃষ্টিমাপক যন্ত্র রেনগজ, অনেক ছোট থেকে তোমরা এটা পড়ছো। নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ, পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ঝুম চাষ হলো এক প্রকার স্থানান্তর কৃষি। আর এফ কথার পুরো যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, স্পেলিংটা ভালো করে দেখে নেবে। চলে যাচ্ছি এর পরে 2-3 দাগে, সেখানে 2-1টি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত, এটা হবে নুনাটাক্স। এরপরে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের অধোগামী যে বাতাস শান্ত অবস্থায় যেটা থাকে সেটাকেই বলা হয় ক্যাটাবেটিক বাতাস। এরপরে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম লেখো, সেটা হবে গ্র্যান্ড ব্যাংক। কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়, এটা হবে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। তারপরে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি বলা হয়, এটাকে বলা হয় হোমোলজি, লিখতে পারো। এরপরে শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ হচ্ছে কার্পাস বয়ন শিল্প। মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম, এটা অবশ্যই হবে উত্তরপ্রদেশ। আর উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। এরপরে রয়েছে স্তম্ভ মেলানো বান্ডান, সেটা খুবই সহজই দেওয়া আছে, আশা করছি তোমরা সকলে সঠিকটাই করতে পেরেছো। যেমন দেখো, এল নিনো এটা হবে খ্রিস্টপুত্র, মেঘালয় এটা হবে শিলং, পাঞ্জাব এটা হবে সবুজ বিপ্লব, তারপরে আছে দেরাদুন এটা হবে সার্ভে অফ ইন্ডিয়া। তো এই হয়ে গেল আজকের পেজে নির্ভুল সমাধান। পরবর্তী পেজগুলো নির্ভুল সমাধান পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো।